নবীর আদর্শ আমরা ধরতে পারি নাই, এই জন্য মুসলমান আজকে ইমান থেকে পিছপা হয়ে গেছি। নবীর আদর্শ আমরা ধরতে পারি না, এই জন্য ঐক্য হতে পারি না। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, এই জন্য আজকে আমরা পূজাই যাই। নবীর আদর্শ যদি আজকে আমাদের ভিতরে থাকতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লোকেরা জিজ্ঞেস করলেন, ও আম্মা জান, আমার নবীর চরিত্র একটু বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। আমার নবীর আদর্শ যদি দেখতে চাও, কোরআনে যা আছে তাই আমার নবীর ভেতরে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ও মুসলমান, আজকে আল্লাহ নবীর আদর্শ থেকে আমরা পিছপা হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হও, ফারাক হইও না, আলাদা আলাদা হয়ে যায় না। আপনারা অনেকেই দেখছেন, গতকাল বা পরশুদিন, কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ মালয়েশিয়া থেকে আসার পরে তিনি একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। সেখানে অনেক গণনার আলেমদেরকে দাওয়াত দিলেন, দলমত নির্বিশেষে। জামাত বলেন, সরমনাই বলেন, মাযহাবি লা মাযহাবি, সুন্নি ওয়াহাবি, সব ভেদাভেদ বলে উনি দাওয়াত দিলেন, এই জন্য যাতে করে ঐক্য হয়। দাওয়াত দেওয়ার পরে দুই হুজুর আবার ফেসবুকে এসে তওবা করছে। কি করছে? তওবা করছে। কেন তওবা করলো? আবার কালিমা পড়ছে। কেন তওবা করলো, কেন কালিমা পড়লো? এর কারণ হলো মিজানুর রহমান আজহারীর সাথে দেখা করছে, এই জন্য নাকি তারা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে কি নবী কোনো কাফেরের সাথে দেখাও করে নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে কি কাফেরদের সম্পর্ক ছিল না? সম্পর্ক মানে ওই সম্পর্ক না, দেখা তো হয়েছে। দেখা হয় না? দেখা তো হয়েছে। ব্যবসায়িক কাজে অনেক সম্পর্ক হয়েছিল, তার মানে তারা কাফের হয়েছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যদি আমাদের মডেল হয়, তারা যদি কাফের না হয়, তাহলে মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে দেখা করার কারণে ওই দুই হুজুর কাফের হয়ে গেল কেমনে? অথচ তাদের ভিতরেই মানুষ মাজারে সেজদা দেয়, কাফের হয় না। পীরের পায়ে গিয়ে সেজদা করে, কাফের হয় না। ঠিক মতো নামাজ পড়ে না, গাঁজাও খায়, কাফের হয় না। কোরআন শরীফ পড়তে পারে না, রাসূলের সুন্নাহ হাদিস কিচ্ছুই জানে না, এই নিজেদের আকীদা ঠিক নাই। এরপরে এত আলেমদের সাথে দেখা করলো, তারা বলতেছে কাফের হয়ে গেছি। তার মানে এই দেশের ভিতরে আমরা চাই ঐক্য করার জন্য, কিন্তু নামদারি কিছু মুনাফিক চাই এই দেশকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য। এই জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহর কোরআনের জন্য, ইসলাম বাঁচানোর জন্য, দ্বীন বাঁচানোর জন্য, ইসলামী খেলাফত ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার জন্য রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব। তবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আজকে থেকে, মন থেকে, দিল থেকে, অন্তর থেকে নাফাকি বাদ দিয়া দলমত নির্বিশেষে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহরে উঠায় দেখান। আল্লাহ কবুল করে, হাত নামান। তাহলে এবার আসেন, ঐক্যবদ্ধ না হলে আমাদের নিজেদের ভিতরে মারামারি করতে করতেই দিন শেষ হয়ে যাবে। এবার আসেন, আল্লাহ তাআলা বললেন ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, আর তা না হলে মনের পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা এই কথা বলবে যে আমি ঈমান এনেছি,
কথা বলার পরে আমি তাদেরকে পরীক্ষা করব না? না, এটা হতেই পারে না। সূরা বাকারা যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখন দুইটা তাকিদ দিয়ে বলেছেন, একটা হলো আরবি গ্রামারের তাকিদ, এখানে একটা হলো লামে তাকিদ আর একটা হলো নুনে তাকিদ। ওয়া লা নাবলুওয়ান্না কুম, এই যে প্রথমে লাম আসছে আর পরে নুন আসছে, এই দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই ঈমান যদি থাকে পরীক্ষাও তোমাদেরকে আমি আল্লাহ করব। এখন কেমনে আমি আল্লাহ পরীক্ষা করব? আল্লাহ তাআলা পরীক্ষার সিলেবাস আমাদেরকে দিয়ে দিলেন। এই সিলেবাস বলাও শেষ হবে, আলোচনাও শেষ হবে, মাত্র 5টা সিলেবাস। ধরে বলেন কয়টা সিলেবাস? 5টা সিলেবাস। শুনে যেতে রাজি আছেন? 5টা সিলেবাস 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। এরপরে মুনাজাত হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক বিরক্ত হচ্ছেন, আমি বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন ঈমানদার যদি তুমি হও, পরীক্ষা আমি তোমারে করবই করব। কারণ পরীক্ষা ছাড়া বিসিএস ক্যাডার হওয়া যায় না, পরীক্ষা ছাড়া হাফেজ হওয়া যায় না, পরীক্ষা ছাড়া আলেম হওয়া যায় না, পরীক্ষা ছাড়া ওসি হওয়া যায় না, পরীক্ষা ছাড়া ডিসি হওয়া যায় না, পরীক্ষা ছাড়া র্যাব হওয়া যায় না, পরীক্ষা ছাড়া ডক্টর হওয়া যায় না, পরীক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না। যেটাতেই যাবেন সেটাতেই পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। এবার আসুন, আল্লাহ বললেন ঈমানদার যদি তুমি হও, সবচেয়ে দামি সম্পদ তোমার কাছে আছে। ঈমানের চাইতে দামি সম্পদ আছে নাকি? আর নবীরে দেখলো আবু তালেব কত ভালোবাসলো, ঈমান আনতে পারলো না। আর আমরা নবীরে না দেখাও ঈমান যেহেতু পাইছি, ঈমানের মতো দৌলত যেহেতু পেয়েছি, তাহলে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আমাদের হবে। আল্লাহর পরে বললেন আমি কিন্তু তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের কেউ ঈমানের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছিলাম। কাউকে আগুনের মাধ্যমে পরীক্ষা দিতে হয়েছে, কাউকে করাতের মাধ্যমে দ্বিখণ্ডিত হয়ে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, কাউকে তেলে ভেজে পরীক্ষা দিতে হয়েছে, কাউকে রোদে পড়ে ভাজা ভাজা হয়ে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ আবার বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা বিষয়ের উপর পরীক্ষা নেব। জোরে বলেন কয়টা বিষয়ের উপর পরীক্ষা নেবেন? আওয়াজ তো হচ্ছে না, তার মানে মনোযোগ নাই। জোরে বলেন শেষ মুহূর্তে, শেষ ভালো যারা সব ভালো তার। আল্লাহ তাআলা কয়টা বিষয়ের উপর আমাদের পরীক্ষা নেবেন? 5টা বিষয়ের উপর পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বরে ভয় ভীতির মাধ্যমে। জোরে বলেন 1 নম্বরে কিসের মাধ্যমে? হক কথা বললে চাকরি থাকবে না, এই ভয় আছে না নাই? এই কাজ করবা জেলে যেতে হবে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবা জেলে যেতে হবে, হামলা আছে, মামলা আছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কোরআনের কথা বলতে গিয়া, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়া 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন। এরপরেও জালিম হাসিনার কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? জোরে বলেন। এটা তো আমাদের বাস্তব চোখে দেখেছি আমরা। আল্লাহ মামুনুল হক সাহেব বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরামরা, তাদেরকে এই কথা বলা হয়েছে শুধু শর্ত মেনে নেন, যার এই সমস্ত কথা বলবেন না, জিহাদের কথা বলবেন না, জঙ্গিবাদের কথা আর বলবেন না। জঙ্গিবাদ কারে বলে, জিহাদ কারে বলে ওইটাই জানে না, তার মানে তো ঈমানই নাই। নামাজের কথা কোরআন শরীফে যেইভাবে আছে, জিহাদের কথাও ওইভাবে আছে না নাই? জিহাদের তামান্না যদি কারো অন্তরে না থাকে, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। ওই ব্যক্তি কি হয়ে মারা যাবে? মুনাফিক হয়ে মারা যাবে। শহীদের তামান্না যদি কারো অন্তরে না থাকে, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। এই জন্য যারা বলে জিহাদের কথা, জিহাদের ওয়াজের দরকার নেই, এরা মুনাফিক। এরা কি? টাটকা মুনাফিক। ঠিক কিনা বলেন?
জিহাদের কথা বলা যাবে না, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন। আরে কাদিয়ানীদেরকে তাইলে কাফের বলার দরকারটাই বা কি দরকার ছিল? কাদিয়ানীরা শুধু একটা আয়াত পানে না, সূরা আহজাবের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সব মানে খালি এতটুকু মানে না, ওয়া খাতামান নাবিয়্যিন। একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ না মানলে যদি কাফের হয়ে যায়, একটা আয়াতের একটা একটা অক্ষর না মানলে যদি কাফের হয়ে যায়, বলেন তো জিহাদের অসংখ্য অগণিত আয়াত কোরআন শরীফে যা আছে, এই সমস্ত আয়াত যদি কেউ না মানে সেই ব্যক্তির ঈমান আছে না নাই? ঈমান নাই। তাহলে যার ঈমান নাই তারাই বলে জিহাদের ওয়াজ করো না। আরে জিহাদ কেন বলে? আল্লাহ জিহাদ কেন দিলেন? জিহাদ যদি সমাজে প্রতিষ্ঠা না থাকে তাহলে এদেশের মানুষ শুধু মজলুম হবে, জালেমের এদেশে জালেমের অবস্থা বেশি হয়ে যাবে, জালেমের অবস্থান ভালো হয়ে যাবে। এবারে আসি, আপনাদের একটু জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? বিডিআর আর্মি আছে না নাই? বিজিবি আছে না নাই? কেন আছে? কারণ বাংলাদেশে যদি কোনো ঝামেলা হয় তাদেরকে সরকার তাদের মাধ্যমে, দেশের যদি কোনো শত্রু আসে দেশের চারদিকে বিজিবি আছে, দেশে যদি কোনো শত্রু হামলা করতে চাই আমাদের দেশ রক্ষার জন্য লড়াই করার দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার মায়ের চাইতে আমার ইসলাম বড়, আমার বাপের চাইতে আমার কোরআন বড়, আমার দেশের চাইতে আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূল বড়। ঠিক কিনা বলেন? আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ঘরে বসে থাকা যাবে না, জিহাদের ময়দানে নেমে পড়তে হবে। কারা কারা যেছেন দুহাত আল্লাহর উঁচে দেখা। আমার ভাইরা, আজকে জিহাদকে যারা নিষিদ্ধ করতে চায় বুঝতে হবে তারা ইসলাম নিষিদ্ধ করতে চায়। ঠিক কিনা যদি বলেন? আল্লাহর কোরআনের সব মানবা, এটা মানবা না, তুমি বাটপাড়া আশিকের রাসূল। আজকে বাংলাদেশে অনেক মানুষ নাম দিয়েছে সুন্নি, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে তাদের কোনো খবরই থাকে না। ওয়াজ শুধু একটাই, নামাজের ওয়াজ, ওয়াজ শুধু একটা রোজার ওয়াজ, ওয়াজ শুধু একটা মেসওয়াকের ওয়াজ। কেন? তোমার জিহাদের ওয়াজ তুমি কয়দিন করছো? একদিনও করে নাই। কেন? কোরআন কি তোমার কাছে সূরা ফাতিহা তাফসীর করার জন্য আসছে? শুধু নাচ নাকি পুরা 114টা সূরা সবগুলাই করার জন্য আসছে? সবগুলাই করতে হবে। শুধু এক বিষয়ের উপর কথা বলে, কারণ বক্তা ভালো করে জানে আমার পাশে যে ব্যক্তি বসা মাজার পূজারী, বক্তা ভালো করে জানে আমার পাশে যে ব্যক্তি বসা এটা কঠোর আওয়ামী লীগ, আমার পাশে যেই বসা ওইটা কঠোর জিহাদ বিরোধী, এটা বক্তা ভালো করেই জানে। এই জন্য খতিব সাহেব ওয়াজ বন্ধ করে দিয়েছে, এই জন্য ইমাম সাহেব ভয়ের কারণে তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। কিন্তু হক কথা আমাদের বলতেই হবে। সমাজে 100 ধনী লোক বা 100 নেতা আছে, মনে করেন 5 জন ঘুষ খায় আর 95 জন ঘুষ খায় না। এখন 95 জন যদি তাদের বিরুদ্ধে গর্জে ওঠে, 5 জন কি ঘুষ খেতে পারবে নাকি? 5 জন ঘুষ খেতে পারবে না। যেরকম ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র দেখায়া দিছে। ঠিক কিনা বলেন? তুই একলা জালেম জুলুম করবি মানুষের উপর, আমরা বসে থাকবো না। এই প্রতিবাদ 15 বছর পরে না করে আজ থেকে যদি আরো 10 বছর আগেও করা হতো, এরকম প্রতিবাদী যুবক যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যুবক হয়ে যায়, তাহলে বাংলাদেশে কোনো জালেমের ঠাঁই আগামীতে হবে না। ঠিক কিনা বলেন? আজকে জালেম ঠাঁই পাই কেন? আমরা প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, সত্য কথা বলতে পারি না। চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে গেলে যে আমি তার বোন, আমার ভাই আমার জমিটা দেয় নাই, চেয়ারম্যান সাহেব বলে তোমার ভাই তো দেয় নাই, আমি কি করবো? চেয়ারম্যান হয়েছে কি লিগা? তুমি চেয়ারম্যান হয়েছে কি লিগা? বিচার করতে পারো না। এই জন্য সে ভালো করে জানে তার বিয়ে দিছে পাশের ইউনিয়নে, এখন তার জামাই তো এসে ভোট দিবে না, ভোট দিবে তার ভাই। সুতরাং ভোটের জন্য বিচার পাল্টায় দেয়। কালো টাকার কারণে দেশে বিচার ব্যবস্থা পরিবর্তন হয়ে যায়, গরিবের কোনো বিচারই নাই আজকে। ঠিক না বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা,
যেখানে জুলুম সেখানেই প্রতিবাদ। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ। একজন শুরু করবেন, দেখবেন পরে কেমনে প্রতিবাদ করে মানুষ, ঠিক কিনা বলেন? আবু সাঈদ মুক্তা আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে প্রতিবাদ করতে হয়। জুলুমের ঠাঁই বাংলাদেশে হবে না, বাংলাদেশে কোনো জালেমকে জায়গা দেওয়া হবে না। যেখানে 92% মুসলমান বাস করে সেখানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়া আইন চালু করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওয়াজ মাহফিল বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে, মানুষের হক আদায় থেকে বিরত থাকবে, মানুষের ন্যায় বিচার করবে না, এরকম লোক বাংলাদেশে জায়গা দেওয়া হবে। আর সিরাজগঞ্জের মাটিতে তো কোনো কথাই নাই। এই জন্য একটা কথা আপনাদেরকে ভালো করে শিখিয়ে দিয়ে যাই, এই সিরাজগঞ্জের চর হোক, সিরাজগঞ্জের জেলায় হোক, যে কোনো থানায় হোক, আমি জানি না এখানে কে কোন জায়গা থেকে আসছেন, বাংলাদেশের যে কোনো জায়গায়, কারণ আপনি মুসলমান যদি হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, ইমানদার যদি হয়ে থাকেন, তাহলে আপনার মরণ একবার। আপনার মরণ কয়বার? আমরা মরি একবার। আমরা মরি কয়বার? আমরা মরি একবার। কিন্তু বিড়ালের মতো আমরা মরি না, আমরা সিংহের মতো, বাঘের মতো মরতে চাই। যদি বলেন ঠিক না বেঠিক? আমরা বিড়ালের মতো মরতে চাই না। মুনাফিকরা দৈনিক মরে 1000 বার। মুনাফিকরা দৈনিক মরে কয় হাজার বার? 1000 বার মরে। কারণ এদের চিন্তায় কোন সময় কোন দিক দিয়ে মাইরা দেয়, মরলেই তো এদের জীবন শুরু হয়ে যাবে আযাব। কি শুরু হবে? আযাব শুরু হবে। আর ইমানদার জানে, ইমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বড় পাগল। ইমানদার জানে আমার যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয়, আমাকে মরা ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোনো ব্যবস্থা নাই। আর সবচেয়ে সুব্যবস্থা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে একটা পুল পার হব, কেবলমাত্র আমার চক্ষুটা বন্ধ হবে আর সাথে সাথে আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এই জন্য ইমানদার মরে একবার, মুনাফিক মরে 1000 বার। ইমানদার মরে কয়বার? মুনাফিক মরে দৈনিক কয়বার? দৈনিক 1000 বার মরে। মরে মরণের ভয়। আর আমাদের কোনো মরণের ভয় নাই। যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি আমার আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার বল। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই কথাটা যে আমি বলছি, যাদের হৃদয়ে একটু হলেও আল্লাহর ভালোবাসা আছে তারাই বুঝতেছে কথাটা। যা আল্লাহর জন্য পাগল, তারা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না। এই জন্য দেখবেন ভালো মানুষ তাড়াতাড়ি চলে যায়। ফেরাউন বাঁচে বেশি দিন, হাসিনা বাঁচে তো মরেই না। ওটা উত্তরসূরি, যে ফেরাউনের উত্তরসূরি আইছে। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, অনেক কিছুর ভয় আসবে যখন আপনি সত্য কথা বলবেন, কোরআনের রাজ কায়েম করতে চাইবেন, খেলাফত কায়েম করতে চাইবেন, নামাজ কায়েম করতে চাইবেন, সঠিক বিচার করতে যাবেন, তাহলেই দেখবেন আপনার পিছন থেকে আরো 20 জন বাস দেওয়ার জন্য খারাপ আইক্যওয়ালা বাস। কিন্তু এই আইক্যওয়ালা বাস আসুক আর খারাপ বাস আর সোজা মোটা বাস, চিকন বাস, যেরকম বাসে আসুক না কেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে কি ভয় পাই নাকি? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ঠিক না? দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তারা পাশে নাই হয়, ঠিক না বলেন? বিনা পরীক্ষায় তারা পাশে নাহি হয়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যাই, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। জোরে বলেন ভয় করবো কারে? আর জোরে বলেন ভয় করবো কাকে? তাহলে 1 নম্বরে অনেক কিছুর ভয় আসবে। ইসলামে থাকতে হলে ইসলামে
যখন বেলাল ছিল না, বেলালের উপর আযাব আসে নাই। ইসলামে যখন সাহাবীরা ছিল না, সাহাবীদের উপর আযাব আসে নাই। কিন্তু যখন ইসলামের ভিতরে ঢুকলো, আযাব শুরু হয়ে গেল। 40 বছর নবী কোরআনের দাওয়াত দেয় নাই, আমার নবীর উপর হামলা আসে নাই। 40 বছর পরে যখন বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আমার নবীর উপর অত্যাচারের স্টিম রোলার শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, তাহলে বোঝা গেল ইমানদার হলেই হামলা মামলার ভয় আসতে পারে, কিন্তু মুমিন কোনোদিন হামলা মামলার ভয় করে না। মুমিন ভয় করে একজনকে, জোরে বলেন তিনি কে? এবার আসেন, আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, চেহারা যদি সুন্দর হয়, টাকা পয়সা যদি বেশি হয়, আর যদি তোমার স্বাস্থ্য ভালো হয়, তবে আমি আল্লাহর কাছে তোমার দাম বাড়বে না, দাম তোমার এই ভয়ই বাড়বে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। যদি বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের ঘরে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন 1 নম্বরে ওয়াল খাউফ, তোমাদেরকে ভয় দেওয়া পরীক্ষা করা হবে, নানান দিক থেকে নানান রকমের ভয় তোমাদেরকে দেখানো হবে, কিন্তু ইসলাম ছাড়া যাবে না, কালিমা ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, নবীর সাহাবীকে রোমের সম্রাট, রোমের বাদশা, অনেক লম্বা ঘটনা, আমি 1 মিনিটে বলে দিচ্ছি। আটকালো, আটকানোর পরে তারা বলল, আমি আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দেব, আমার অনেক সুন্দরী একটা মেয়ে, আবার আমার অর্ধেক রাজ্য তোমারে লিখে দেব, আমার মৃত্যুর পরে পুরো রাজ্যের একচ্ছত্র মালিক তুমি হয়ে যাবে, শর্ত শুধু একটাই, তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে, শুধু তুমি ইসলাম ছেড়ে দাও। তিনি বললেন, আমি ইসলাম ছাড়বো না। এবার যখন কাজ হইল না, লোক দেখায় যখন কাজ হইল না, এবার শুরু করলো এবার জুলুম। জেলখানায় আটক করা হলো। 7 দিন কোনো খাবার নাই, পানি নাই। 7টা দিন না খায় যে ব্যক্তি রয়েছে, সে ব্যক্তি বুঝবে এখানে কি এমন কষ্ট কেউ করছেন নাকি যে 3 দিন না খাইয়াছিলেন, কেউ আছেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ওরা 7টা দিন কারাগারের ভিতরে আটকে নাই। জালেম যে স্থায়ী হয় না, আল্লাহ দেখাইয়া দিলেন। এই জন্য আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তাদেরও শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী, যেই কথা বলতেছিলাম, ভয় আসবে, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন। কিন্তু এই ভয়ের মাধ্যমে আল্লাহ ঈমানের পরীক্ষা নিলেও আল্লাহরে ভোলা যাবে, ঈমান ছাড়া যাবে, কোরআন ছাড়া যাবে না। ওমা, 1টা 2 বেজে গেছে, আমার তো খবরই না, আমি জানি না। আমি তো ভাবছি কেমন তো শুরু করছি। আল্লাহু আকবার কও। তাহলে 8-10টা মিনিট রাজি আছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল জু, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধা দিয়া, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত অবস্থায় রাখছে, বলেন কালিমা ছাড়ছে, মাঝে মধ্যে খাবার আর থাকবে না ঘরের ভিতরে। আমার নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের ঘরে 1 মাস পর্যন্ত আগুনই ধরে নাই। সুবহানাল্লাহ। তো নবী যদি না খেয়ে থাকতে পারে, বলেন তো এই ঈমানের পরীক্ষা আমরা দিতে রাজি আছি না নাই? এবার আছেন 3 নম্বর কথা, আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বললেন তোমাদের মালের মাধ্যমে, নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের মাধ্যমেও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। এবার আসেন, মাল, ধন দৌলত এগুলা কার দান? জোর কার দান? অনেক সময় দেখবেন মাল হারায় গেছে, টাকা পয়সা হারায় গেছে, এই সময় আফসোস করবেন না, আল্লাহর প্রতিদান ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি কমপক্ষে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। ঈমান আনলে পরে আব্দুল উজ্জা, অনেক লম্বা ঘটনা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আগে ছিল নাম আব্দুল উজ্জা, পরে চাচা বাপ ছিল না, চাচা তার বাড়ি থেকে বের করে দিছে, এমনকি লুঙ্গি জামাটা পর্যন্ত তার কাছ থেকে রেখে দিছে। এত কষ্ট করলেন, শীতের মধ্যে নবীজি বের হইছে, দেখে কে যেন দাঁড়ায় রয়েছে, শুধু গোপন স্থানটা ঢেকে রাখছে ছোট্ট একটা কাপড় দিয়া। নবীজি বললেন, কে গো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আগে আব্দুল উজ্জা, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদ, উট বকরি সব, আমার জমি জামা সব নিয়ে নিছে আমার চাচা, এমনকি আমার পরনের যে লুঙ্গি গেঞ্জিটা ছিল ওইটাও আমার চাচা নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আমি আমার মাল ধন দৌলত, উট বকরি বেড়া জমি জামা সব ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। যেরকম আল্লাহু আকবার। এই হলো ঈমান। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, এবার আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। ঈমান রক্ষাতে মাঝে মধ্যে জীবন দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জীবন দেওয়া লাগবে। জীবন দিতে রাজি আছি না? জীবন দিব কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন 5 নম্বর, আল্লাহ বলেন ওয়াস সামারাত। তোমার যে ফল, ধান ক্ষেত, আরো যত ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত, গম ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত, এই সমস্ত ক্ষেত লাগাইছেন, পরের দিন বন্যা হয়ে ডুবে যেতে পারে, পারে কি পারে না? এই জন্য এটা কিন্তু তোমার একটা পরীক্ষা। এর মানে তুমি যে বলবা আল্লাহ কি খালি আমারই দেখলো আর কেউ দেখলো না, এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। বুঝতে হবে আমার যা দিছিল এটাও আল্লাহ দিছিল, আবার নিয়ে গেছে এটাও কি নিয়ে গেছে? আল্লাহ নিয়ে গেছে। সুতরাং জান মালের মালিক আমার আল্লাহ, জান দিয়ে দিব আল্লাহর রাস্তায়, মাল দিয়ে দিব আল্লাহর রাস্তায়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে জানমাল কিনে নিয়েছেন, এই জন্য জান দিব আল্লাহর রাস্তায়, মাল দিব আল্লাহর রাস্তায়। দুনিয়ার অল্প সময় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, ঈমানের পরীক্ষা দিতে গিয়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, সবসময় হক কথা বলবো, সবসময় আল্লাহর কোরআনের কথা বলবো, সবসময় খোদার যন্ত্রণা আসতে ধৈর্য ধারণ করব। আল্লাহ অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদটা কি? আমি আল্লাহর জান্নাত তাদের জন্য রেডি। সুবহানাল্লাহ কোন? এই জন্য বিপদের মধ্যে আমরা ধৈর্য ধরবো এবং ঈমান যারা এনেছি, আমরা অনেক সময় এই কথাটা বলি যে আমরা ঈমানদার, নামাজ পড়ি, এরপরেও খালি বিপদ আর বিপদ। আরে নামাজ পড়েন দেখে বেশি বিপদ। নবী বলেছেন সবচেয়ে বেশি বিপদ আল্লাহ দিচ্ছে নবীদেরকে। সবচেয়ে বেশি বিপদ কাদেরকে দিচ্ছে? আম্বিয়া কেরামদেরকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে বিপদ, এটা সাধারণ বিপদ না বড় বিপদ? আদম আলাইহিস সালামের বিপদ সাধারণ বিপদ না বড় বিপদ? ইউনূস আলাইহিস সালামের বিপদ সাধারণ বিপদ না বড় বিপদ? আমাদের নবীজি কষ্ট করেছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, এগুলো কি সাধারণ বিপদ না বড় বিপদ? এগুলো বড় বিপদ। যত বড় ঈমানদার তত বড় বিপদ আসবে। আর যদি আপনি কোন যে আমার তো কোনো বিপদই নাই, প্রতিদিন খাইতেছি ঘুমাইতেছি আরাম, তার মানে বুঝতে হবে আপনার ঈমানে ঝামেলা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ দুইটা তাকিদ দেয়া বলেন, লামে তাকিদ, নুনে তাকিদ, দুইটা তাকিদ দেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবই করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সুতরাং বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন আমরা ধৈর্য ধরবো, কারণ আমরা জানি আমাদের কেউ না থাকলেও একজন আছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এবার আমরা আজকের এই মাহফিল থেকে কি কি বিষয় শিক্ষা নিলাম একটু 4-5টা বিষয় জিজ্ঞাসা করি। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? বাবার পূজা, খাট পূজা, তালা বাবা, মস্তান বাবা পূজা করা যাবে নাকি? এরপর বান্দার হক খাওয়া যাবে? তাহলে কিন্তু কবরে যাওয়ার সাথে আযাব শুরু হবে। আমার ভাইরা, আমার মুরব্বি বলছে, তাহলে আরেকটা হচ্ছে ঈমান, যে বিষয়টা আজকের মূল। ঈমান যদি আমাদের থাকে তাহলে বিপদ আপদ আসবেই, তাতে কোনো সন্দেহ নাই। বিপদের সময় আমরা কি করব? ধৈর্য ধারণ করব। কি করব?
ধৈর্য ধারণ করব। তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি বলেছিলাম মা বাবার জন্য, আমাদের দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য একটু দোয়া করে যেতে আমরা রাজি আছি না নাই? রাজি আছেন? আজকে একটা গজল গাইবো, সবাই রাজি আছেন? গজল কয়টা গাবো? আমার ভাই যেটা বলছে ওইটাই ফাইনাল, ঠিক আছে? ভাই কইছে আমার রাশেদ আমাকে দাওয়াত করেছেন, এত কষ্ট করে আমাকে বলেছেন নদী আছে, আমি বলছি নদী তোমার পছন্দ, আমি ইচ্ছা করে টাকা খরচ